আগে অনেকবার তোমাদের বন্ধুরা ভিডিওতে দেখিয়েছি যে আমার মেয়ে গোপাল সোনার অঙ্গরাগ করে, তবে বিনামূল্যে। ও কিন্তু কোনো সময় পয়সা নেয় না। তো চলো, আজকেও চলে এসছে এক ভক্তর বাড়ি থেকে গোপাল সোনা, লাড্ডু গোপাল। তো ওর অঙ্গরাগ করছে, আজকেই করে দিতে হবে একদিনের মধ্যেই। খুব টাফ একটা কাজ, খুব নিখুঁত একটা কাজ। এবারে সাজানো কমপ্লিট। ওনাদের হচ্ছে দুটো গোপাল সোনা। কেমন লাগছে এবার একটু জানিও তো। মানে পুরো মনে হচ্ছে কি একটা ছোট্ট বাচ্চা বসে আছে, তাই না? চলো, আমিও গুছিয়ে নিয়েছি, কোথায় যাচ্ছি অবশ্যই বলবো। গোপাল সোনাটাকেও নিয়ে যাব একেবারে। তো চলো সবাই মিলে এবার মায়ের বাড়ি যাব। মায়ের বাড়ি হচ্ছে শীতল পান্তা। আজকে আমি তো ঘুরতে যাওয়ার আগে গোপাল সোনাকে রেখে গেছিলাম, এখনও মা পাঠায়নি, কদিন পরে পাঠাবে। আমার সিংহাসনটা খুব খালি খালি লাগছে, মা গোপাল সোনাকে একটুখানি অন্নভোগ দিয়ে তারপরেই পাঠাবে। তবে সেই ভিডিও অবশ্যই করবো, তোমাদেরকে দেখাবো। সকাল উঠে ঢাকের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, কানে পাচ্ছ তো? পাচ্ছ? আজকে হচ্ছে শনিবার। আমি তো ঘুরে আসার পরে এখনো ঘোরার ভিডিও মোটামুটি এখনো যাচ্ছে, আপলোড হচ্ছে আস্তে আস্তে। অনেক ভিডিও, 11 দিনের ব্লগ, তো এগুলো হচ্ছে পরেই যাবে যদিও। তো আজকে হচ্ছে লাস্ট শীতলা পুজো, শীতল পান্তা, মানে আজকে শনিবার, এরপর হচ্ছে মাস পরে। চলো আজকে যাচ্ছি। আজকে আমাদের পাড়াতেও পুজো আছে, বাপের বাড়ি পাড়াতেও পুজো আছে। প্রত্যেক বছরের মতো আমি এবছরে যাচ্ছি মায়ের কাছে। প্রত্যেক বছরই যায়, আগের বছরেরও ভিডিও আছে। আর সাজুগুজু করে নিয়েছি। আমি সবসময় প্রেফার করি মানে পুজো আসছে এই যে লাল পেরে শাড়ি পরা, এই মলমল শাড়িটা পরে নিয়েছি, আমার ভীষণ পছন্দের, লাইট ওয়েট, ক্যারি করতে পারি। তো চলো, মেয়েরাও যাবে, ছোটো মেয়ে স্নানে গেছে। চলো এবারে বেরানো যাক, ওখানে গিয়ে পুজোর সমস্ত কিছু দেখাবো, কারণ আমার অনেক নতুন বন্ধু হয়েছে। পুজোর সমস্তটা দেখাবো তোমাদের। আর আমার গোপাল সোনা তো এখনও আসেনি, মা ছাড়ছেই না গোপাল সোনাকে। এই দিদাবাড়ি গেলে মা ছাড়তেই চায় না। তো চলো, গুছিয়ে নিয়েছি, চুলগুলো কেটে ফেলেছি, তো খোপাও হচ্ছে না, কোনো রকম ক্লিপ টিলিপ দিয়ে গুটিয়েছি। এই দেখো, কোনো রকম ক্লিপ দিয়ে দিয়েছি। যাই হোক চলো, এই পুজোটা হচ্ছে লাস্ট পুজো, শনিবার, মানে মাস পড়ে যাবে এইবারে। তো যাওয়ার আগে একটু মিষ্টি নিলাম, ফুল ফল সব সমস্তটাই কিনে নিয়েছি। পায়ে হেঁটেই চললাম, বড় মেয়ে পরে আসবে, টিউশন পড়াতে গেছে, আমি ছোটো মেয়েকে নিয়ে। আমার বাপের বাড়ি একদমই কাছে, 5 মিনিট লাগে মানে পায়ে হেঁটে গেলে। তো চলো, আর আজকে গরমটা দেখছো, প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে রোদের তেজ না এত, মানে সামলানো যাচ্ছে না। একটা ছাতাও নিতে ভুলে গেছি। চলে এসেছি মায়ের কাছে, এসে দেখছি মা মোটামুটি গোছানো শুরু করেছে। সেজো বোনও এসছে, ছোটো বোনও আসবে। আমাদের পাড়াতেও পুজো, কিন্তু আমি প্রত্যেক বছরই মায়ের এখানেই আসি। তবে পাড়ার পুজোটা আর এই বাপের বাড়ির পুজোটা এবার একসাথেই পড়েছে, অন্যবার আগে পিছিয়ে পড়ে। তো চলো এক জায়গায়, মানে সমস্ত বোনের আমার মায়ের সমস্তটা এক জায়গায় নিয়ে আমরা ঠাকুরতলায় গেলাম, পুজোর ডালাটা দিয়ে আসি। ব্রাহ্মণ চলে এসছে, মোটামুটি পুজো করতে শুরু করেছে। এরপর তো কুলো নিয়ে আসবে, পরপর তোমাদের সমস্তটা দেখাবো। চলে এসেছি ঠাকুরতলায়, পাড়ার সব বৌদিরা আর অনেকের সঙ্গে দেখা হয়, অনেক মেয়েরাও আসে, আমাদের বান্ধবীরা, যাদের সঙ্গে হয়তো অনেক দিন দেখা হয় না, তাদের সঙ্গে দেখা হয়। বেশ ভালো লাগে এই পুজোটায় আসতে আমার। একদম আমি ঠিক টাইমেই এসেছি। দেখো মাকে মালা পরাচ্ছে সেই সময়। তো চলো সকলের নাম গোত্র দিয়ে মালাটা পরিয়ে চোখের শান্তি মনের শান্তি, একদম চোখের সামনেই পড়ালো, অবশ্যই পরিয়ে দেয়। আর দেখো এগুলো হচ্ছে আমাদের পাড়ার খুদের সদস্য, অনেক বড় হয়ে গেছে, আমি তো বেশি আসার একদমই সময় পাই না। তো চলো, ওরা যেই জানে আমি ব্লগ করি, আমার ব্লগ দেখে, বলছে পিসি একটু ভিডিওতে নাও, যেই অন করেছি লজ্জা পেয়ে গেছে। যাই হোক, সকলে বড় হয়ে গেছে, সবাই পড়াশুনো করছে, মানে দেখতে দেখতে সবাই মোটামুটি অনেকটা ডেভেলপ হয়ে গেছে। কেউ হয়তো এইচএস দিচ্ছে, কেউ কলেজে গেছে, মানে ভাবলেই অবাক লাগে। তো চলো, মায়ের আরতি করে একটুখানি ধূপকাঠি ধরিয়ে মাকে একটু প্রণাম করে নিলাম, আর তোমাদেরকেও দর্শন করালাম। আর এই যে সকালবেলা যেই গোপাল সোনাটাকে মেয়ে অঙ্গরাগ করলো, দেখতে পাচ্ছ, ঠাকুরতলায় নিয়ে এসছে, আমার বাপের বাড়ির পাড়ারই। তো একদিনে একদম অঙ্গরাগ করে নিয়ে আসা, মুখের কথা না বলো। তো চলো, মেয়ে এটা নিয়ে এসছে গোপাল সোনাটাকে। এই ঠাকুরতলায় অনেক গোপাল সোনাকে বসিয়েছে, তবে আমাদেরটা আনা হয়নি। দেখছো ঠাকুরমশাই নিয়ে আবার তাকে কিন্তু মায়ের সামনে বসিয়ে দিল। সেও খুশি, খুবই খুশি, মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো। আর দেখো কী সুন্দর লাগছে, মনে হচ্ছে না একটা বাচ্চা বসে। এই যে এই পাশে দেখতে পাচ্ছ একটা পুকুর মতো, আগে আমরা কত স্নান করতাম। মায়ের এখন চক্ষুদান হবে, তাই মাকে একটু আড়াল করা হলো। আর এগুলো হচ্ছে আমাদের পাড়ার বৌদি, এরা দেখো 3 মায়ে ঝিয়ে, মানে এই যে ঘোমটা দিল এটা হচ্ছে শাশুড়ি, ওইটা ওদেরই গোপাল, আর মাঝখানেরটা মেয়ে, আর সাইডেরটা ছেলের বউ। এই বৌদির বিয়ে হতে আমরা দেখেছি, তখন আমরা ছোট ছিলাম। তো কোথা থেকে যেন সব দিনগুলো চলে যাচ্ছে, তাই না? তো এসেছি, ভালোও লাগে। আর আমি প্রত্যেক বছর এই পুজোটাতে আসি, আমি খুব মিস করি না আসলে, জানো তো। তো ঠাকুর আমাকে টানে। আমার ভাইয়ের বউ আজকে আসবে, এই যে এসে গেছে। ও শাড়ি পরেনি, মায়ের শাড়ি পরবে পরে, যেহেতু ওর পায়ে তো একটু প্রবলেম আছে। তো শাড়ি পরে না অত দূর দিয়ে আসতে পারে না, ভাই আসেনি। তো এখানে এসে ডালা দিয়ে দিল।
ছেলের বউ না? হ্যাঁ, আমার মা চোখে দেখে না তো, একই রকম লাগবে। ও ঠিক আছে। এই বৌদিকে দিয়েছো? মা তো বিয়ে করে দিল। বাবা চলুন আমরা এখন টোটো করে যাচ্ছি আর একটা মন্দিরে পুজো দিতে একটু। চলো ওঠো ওঠো। চলুন আমরা এখন যাচ্ছি হচ্ছে আর একটা মন্দিরে, ওই যে সীমার একটু পুজো দেওয়ার আছে আমাদের এখানে জাগ্রত। বাৎসরিক পুজোর সময় আমি ছিলাম না এখানে, সেই জন্য আর যেতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, তো শাড়ি টাড়ি দিয়ে মাকে পুজো দেবে, আর আমাদের পাড়ার দাদাই নিয়ে যাচ্ছে আমাদের। এসে ওখানে পুজো দিয়ে এসে এখানে অঞ্জলি দেবো, আপনাদের দেখাবো। খুব জাগ্রত এখানকার ঠাকুরটা, মানে যেখানে যাচ্ছি। আমাদের পাড়ারও পুজো জানি, আজকেই তো লাস্ট, আজকেই তো লাস্ট। এই পুজোটা খুব জাগ্রত, দেখতে পাচ্ছ প্যান্ডেল এখনও খোলেনি, কদিন আগেই বাৎসরিক পুজোটা হলো, মানে বছরের যেটা। ভীষণ জাগ্রত, ভীষণ। মায়ের কাছে তুমি যা চাইবে তাই পাবে। তো একদিন এখান থেকে যেতে যেতে একটু মানসিক করেছিল, তো এমনি মা তোমাকে আমি একটু শাড়ি দিয়ে ফুল মিষ্টি দিয়ে পুজো দেবো, মানে কারুর নামে না। তো সেটাই ও দিতে আসলো, কারণ মানসিক তো বেশি দিন ফেলে রাখতে নেই। আর এই সেই মা, যেই মাকে একজনই মাথায় করে নিয়ে আসে, সেই ভিডিওটা প্রচুর ভাইরাল, জানো তো। তোমরা হয়তো অনেকেই দেখেছো, শীতলা মাতা লেনের এখানে, মানে নপাড়ার পুজো। শাড়িটা নিয়ে এসছে, ফুল মিষ্টি ফল ও সাধ্য মতো মাকে পুজো দিয়ে গেল। আমরাও একটু দর্শন করে গেলাম, কারণ এই বছর আমি আর আসতে পারিনি, কারণ আমি তো তখন কাশ্মীর ছিলাম। ও সেই সময় পুজোটা দেওয়ার ইচ্ছা ছিল, আমি যেহেতু ছিলাম না, ওর আর আসা হয়নি। এবার একটু আরতি করে নিলাম, মানে মায়ের দিকে মনে হয় তাকিয়েই থাকতে ইচ্ছা করে যতক্ষণ থাকি। আর আমাদের পাড়ার ঠাকুরটা এবারে দারুণ হয়েছে, মুখটা, মায়ের মুখটা দেখছো, প্রত্যেক বছর এখানেই রেখে দেয়। পুজো দেওয়া কমপ্লিট, এবারে চললাম বাড়ির পথে, ওই একই টোটো করে বুক করে নিয়েছিলাম। বিয়ে নেই কপালে? ছোটবেলায় বিয়ে হয়ে গেছিল না? হ্যাঁ, তাহলে এখন কোথায়? বর কোথায়? মনে করতে পারছো? বর কোথায়? মনে করতে পারছো না? আচ্ছা, মাকে বলছে আমার কবে বিয়ে দেবা। তাই তো, তাড়াতাড়ি মা বুঝবে, মা বুঝবে কবে বিয়ে দেবে মা। ভালো করে হ্যাঁ, মাখন খাবার, চিজ মাখন, আচ্ছা মেয়োনিজ এই খেতে বলো। হ্যাঁ বললাম, তারপরে আছে বিরিয়ানি, চাটনি, পাপড়, মিষ্টি। এই পুজোর তো নিয়ম, মানে আগের দিন রান্না করে রাখতে হয়, পরের দিন খেতে হয়। তো মা পান্তা ভাত, বড়া, আলু সেদ্ধ সবাই একসাথে খেয়ে নিলাম, আগে বাচ্চারা খেয়ে নিয়েছে। চলো, আর এইটা খাওয়ার জন্য মানে এত অমৃত লাগে না, কি বলবো। এবারে কাটছে ডন্ডি, এর ওপর দেখো ঠাকুর ভর করেছে একটুখানি, তো আমরা সেটাই দেখছিলাম আর মাকে ডাকছিলাম, সব ঠিক করে দিও। চলুন আমরা এখন যাচ্ছি আমার ছোটো মাসির বাড়ি, অনেক যুগ পরে সবাই মিলে ভাবলাম, বসেছিলাম, চলো সবাই যখন আছি একটু ঘুরে আসি।
আর যেতে যেতে এখানে গাছপালাগুলো চোখে পড়লো। মানা সূর্যমুখীর বীজ নিয়ে এসছে, আমি আর বসালাম না, বসিয়ে দেবো দেখি। ঠান্ডায় বেশি ভালো হয়। হ্যাঁ, তো চলুন, অনেক যুগ পর ছোটো মাসির বাড়ি একটু যাচ্ছি। এখান থেকে বেশ অনেকটাই, কিন্তু এখন হেঁটে যাচ্ছি। আর আসার সময় টোটো করে চলে আসবো। হেঁটে হেঁটে ভালোই লাগছে, বেশ সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি। আর দলের আজকে পড়া ছিল, এই দিকেই পড়া ছিল, তো আজকে আর পড়তে গেল না। না, আর প্রদীপও নেই। প্রদীপ থাকলেও যে তো খুব ভালোবাসে আমার ছোটো মাসিকে। আমার ছোটো মাসিও সবাইকে খুব ভালোবাসে। চলুন, এই লাইনটা আমাদের টপকে যেতে হবে, এই ভয়ে আমরা আসি না, লাইন টপকাতে হয় বলে। চল হোক। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আয় আয় আয়, ধর তো। আমাদের ছেলেপিলেগুলো এই লাইন পার হতে দেখ না, ওই দেখ না মা। এখন এইগুলো করে দিয়েছে, রেলিংগুলো আগে ছিল না, বুঝলি এই রেলিংগুলো। হ্যাঁ হ্যাঁ, লোকজন বাস। এই যে চলে এসেছি, এটা আমার ছোটো মাসি। একটা সময় খুব আসতাম, মাসি খুব যেত, কিন্তু সময়ের সাথে সাথে জানো আর হয় না। আর এইটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, ওকে আমি নিয়ে এসেছি জানো তো আজকে আমাদের বাড়িতে। মানে ও আমার বাড়ি আসতে ভীষণ ভালোবাসে। আর তোমরা তো অনেকেই জেনে গেছো ভিডিওর মাধ্যমে যে আমাকে বাচ্চারা ভীষণ ভালোবাসে, আমিও বাচ্চাদের ভীষণ ভালোবাসি। চা খেলাম, মাসি অনেক কিছু দিয়েছে আমাদের, তো ভীষণই ভালো লাগলো। আর মনে হচ্ছিলো কি এসে আর যেতে ইচ্ছা করছিল না জানো তো, মনে হচ্ছিলো থাকি। ভাই বলছিল একদিন আয়, আবার সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করি। বাড়িতে এসে মেয়ে ভাজছে লুচি, আমি আটা মেখে দিয়েছি, আর মিলি আর মনা মিলে লুচি ভাজা বেলা চলছে। আমি থেকে গেছি আজকে, ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে। ওই যে ভাইয়ের মেয়েকে নিয়ে এসেছি, আজকে এখানে থাকবো আমি অনেক দিন পরে। আজকে ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে টাটা।